বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার খুব বাজে সরকার। এই সরকারের বিপক্ষে অভিযোগের অন্ত নাই। সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি, এরও মৃত্যুকার কথা আমরা শুনছি। তবে একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে সরকার একটা বিষয়ে অন্তত ভালো কাজ করছে, সেটা হলো আর্থিক খাতকে সরকার ধ্বংসের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। ব্যাংকগুলো দেউলিয়া হয়নি। সরকার পতনের আগেই প্রায় ৫-৭টা ব্যাংক যায় অবস্থায় পড়েছিল। সে ব্যাংকগুলো এই ১০০ দিনে অতিক্রম করার পরও কিন্তু টিকে আছে, এখনও যায় নাই, এবং নতুন কোনো টাকা না ছাপিয়েই ব্যাংকগুলো টিকে আছে। আব্দুল আওয়ান বিন্টু সাহেব এসছেন এফবিসিআইয়ের, উনি এসে ব্যস্ত হয়ে গেছেন ব্যাংকগুলোতে নতুন টাকা ছেপে দেওয়ার। আচ্ছা, নতুন টাকা যদি ছেপে দেয় তাহলে কি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে? হ্যাঁ, ব্যাংকে টাকা থাকবে, আমার পকেট ভর্তি টাকা থাকবে, কিন্তু দ্রব্যমূল্য কি নিয়ন্ত্রণ হবে? হবে না। এই সরকার সে ব্যবস্থাটা করছে। এখনও পর্যন্ত এই সরকার নতুন কোনো টাকা ছাপেনি, এবং এই সরকারের নতুন কোনো টাকা ছাপানোর ইচ্ছাও নাই যতদূর শোনা যাচ্ছে। আরেকটা মজার খবর এই সরকার প্রকাশ করছে, যে সরকার এই খবরটা প্রকাশ করার আগে আমরা জানতামও না যে বাংলাদেশে সরকারি চাকুরির কতগুলি পদ কতদিন ধরে কি অবস্থায় শূন্য পদ হয়ে, মানে পদ আছে কিন্তু পদে চাকরিজীবী নাই, কোনো চাকরিজীবী কর্মী নাই, এমন একটা অবস্থার মধ্যে ছিল। অবশ্য আমরা এই খবরটা প্রথম আলো বরাতেই জানছি যে প্রায় ৫ লক্ষ সরকারি পদে লোক নাই, শূন্য হয়ে বসে আছে। প্রথম আলো খারাপ পত্রিকা, তার খবর আপনারা নাই নিতে পারেন। তবে একটা জিনিস তো আপনারা নেবেন, যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারে আসার পর থেকে প্রায় ১ লক্ষ জনের চাকরির ব্যবস্থা করেছে বিসিএসের মাধ্যমে, যারা ক্যাডার এবং নন ক্যাডার হিসাবে জয়েন করবে। তাহলে এই ১ লক্ষ জনকে কেন এতদিন এর আগের উন্নয়নের সরকারগুলি নিয়োগ দেয় নাই? দুটো কারণে হতে পারে। একটা কারণ হতে পারে যে আমার ইনকাম হচ্ছে, আমি খরচ করছি না, আমার রিজার্ভ অনেক বেশি, এটা আমি দেখাতে পাচ্ছি। আর একটা কারণ হতে পারে যে নিয়োগ বাণিজ্য করতে যেয়ে তারা টাকার, মানে বাণিজ্যের যে লেনদেন, সেই লেনদেনের যে টাকার অঙ্ক সেটা বাড়াতে চেষ্টা করেছে। সে কারণে ওই তাদের বাড়তি টাকা অনুপাতে তারা লোক পায়নি, ঘুষ পায়নি, সুতরাং লোক নিয়োগ দেয়নি। এ কারণে দীর্ঘদিন এই পদগুলি শূন্য পদ ছিল। এখন আমাদের দেখার দরকার যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই নিয়োগগুলি কতটা স্বচ্ছভাবে দিচ্ছে বা দিচ্ছে না। টাকার বিনিময়ে দিচ্ছে না টাকার বিনিময়ে দিচ্ছে না। যদি ধরা যায় ১ লাখ লোকের কর্মসংস্থান হয়, তাহলে কেমন হয় ব্যাপারটা? ভালো নাকি মন্দ? এইভাবে বিশাল, মানে বড় যে বিষয়গুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসা দরকার, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করছে বলে আমার মনে হচ্ছে। দেখুন, একটা কথা কিন্তু না বললেই নয়। এলন মাস্কের নাম আপনারা শুনেছেন। এলন মাস্ক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থা দিয়ে থাকে। এখন এলন মাস্ক ঘোষণা করেছে যে আগামী ২৫ সালের মধ্যে সে এমন একটা ব্যবস্থা নিয়ে আসতেছে যে আপনার মোবাইলই হবে ডিভাইস। এলন মাস্কের ইন্টারনেট পেতে হলে আপনাকে স্যাটেলাইটের মাধ্যমে থেকে যে ইন্টারনেটটা আসে সেটা ধরার জন্য আলাদা ডিভাইস বা টাওয়ার বসাতে হবে না। আর আমরা কি করছি? আমরা অটোরিকশা চলবে বা চলবে না এই বিতর্কে মত্ত হচ্ছি। অটোরিকশাকে আধুনিকায়ন করব বা করব না, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, আলাপ নাই। আমরা আলাপ তুলছি ব্যাটারি আমদানি করে কেন, মোটর আমদানি করে কেন, কিন্তু আমরা ভুলে যাই এই ব্যাটারি এবং মোটর কেবলমাত্র অটোরিকশাতেই ব্যবহার হয় না। আসলে আমাদের চিন্তার যে দুরবস্থা, এই দুরবস্থাটা বোধহয় আমাদেরকে পেছনে ঠেলে নিয়ে যাচ্ছে। আর এই পেছনে ঠেলে নিয়ে যাওয়াতে সবচেয়ে বেশি আমাদের সাহায্য করছে আমাদের রাজনীতি। এটা তো ঠিক, দেশটাকে গড়বেই রাজনীতি,
যে করতে পারে সে ভাঙতেও পারে। তার মানে আমাদের রাজনীতি যদি সঠিকভাবে না চলে, আমাদের রাজনীতি যদি আমাদের সামনে স্বপ্ন তৈরি করতে না পারে, আমাদের রাজনীতি যদি কেবলমাত্র দখলদারিতে ব্যস্ত থাকে, তাহলে কিন্তু আমাদের রাজনীতি আমাদেরকে ধ্বংস করবে। বাংলাদেশে এমন কি কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে যে দলটি আমাদের দেশটিকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে বা উন্নতির চিন্তা করবার কথা ভাববার জন্য মানুষকে উৎসাহিত করতে পারে? যদিও ছোটোখাটো কিছু দল আসছে, দল এসে কিছু ভালো কথা বলছে, সে ভালো কথা নিয়ে হৈ হৈ রই রই হচ্ছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে কি যে বড় দলগুলির দৌরাত্ম্যে তাদের ভালো কথা সেটা জনগণের মধ্যে ছড়ে গেলেও, জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করলেও রাজনৈতিক দলগুলির কোনো হেলদোল হচ্ছে না। রাজনৈতিক দলগুলি কিন্তু চাচ্ছে কেবলই ক্ষমতায় যাওয়ার যে পাঁয়তারা সেটাকে ১৬ কলায় পূর্ণ করতে। রাজনৈতিক দলগুলি ক্ষমতা ভিন্ন আর কিছু চাচ্ছে না। রাজনৈতিক দলগুলি মানে বৃহত্তর রাজনৈতিক দলগুলি দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো কথা কিন্তু চিন্তা করছে না। রাজনৈতিক দলগুলি চিন্তা করছে কিভাবে ক্ষমতায় যাব, কিভাবে লুটপাট করব। এটা তো ঠিক। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কোনো দল সাঙ্গ পাঙ্গ চেলা চামুন্ডা নাই। সুতরাং রাস্তাঘাটে, হাটে বাজারে, গঞ্জে ঘাটে যে চাঁদাবাজিটা হচ্ছে এই সরকার তার সাথে জড়িত না। কিন্তু চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? তোলা কি বন্ধ হয়েছে? হয় নাই। তাহলে এটা করছে কে? একটু খোঁজ নিয়ে দেখবেন কোনো না কোনো রাজনৈতিক দলের ক্যাডার, কোনো না কোনো রাজনৈতিক দলের বাহিনী করছে। আবার এমন ঘটনাও ঘটছে যে একটা এলাকা চাঁদা তোলার লোক যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন নিজেরা চাঁদা তুলে ওই এলাকার নেতাকে টাকা একটা মোটা অঙ্ক দিয়ে আসে, বলছে যে ভাই এরপর তো আপনিই আসবেন, তো এই যে নেন আপনার তোলাটা আপনি রাখেন। নেতাও সুন্দরভাবে ওই তোলাটা রেখে দিচ্ছে। নেতা প্রশ্ন করছে না এই টাকাটা কোত্থেকে এলো, কিভাবে এলো। কি করে করবে বলুন? নেতা তো গত ১৬ বছর অভুক্ত ছিল। সুতরাং এখন তার আখের গোছানোর সময়, আর আখের গোছাতে হলে তাকে রাষ্ট্র ব্যবস্থায় পৌঁছাতে হবে, রাষ্ট্র পরিচালনা ভার নিতে হবে। সুতরাং আমার নেতা কখনোই চাইবে না যে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থার পরিবর্তন হোক, রাষ্ট্রের সংস্কার হোক। আমাদের ১৫০০ শিক্ষার্থী জনতা শহীদ হয়েছে, তাতে কি গেল হলো? ২০,০০০ প্রায় পঙ্গু আহত হয়েছে, তাতে কি যায় আসে? এতে কিচ্ছু যায় আসে না। এটা চাইতে হবে জনগণকেই। জনগণ যদি আবারও জোর গলায় দাঁড়িয়ে যায়, তাহলেই কেবল জনগণ তার কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা পাবে। রাজনৈতিক দলগুলি কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা দিবে না, এটা আমরা জানি। ৯০-ও দেখেছি। ৯০-এর পর এই যে দীর্ঘ ৩৪ বছর আমরা সাফার করেছি, এই সাফারিংসটা আমাদের আবারও করতে হবে। যতই বলুক যে অতীতের মতো ক্ষমতা পেলে আমি ভালো কাজ করব, নিশ্চয়ই করবে না। কারণ উনি যে ভবন করেছিলেন বাতাস ভবন, সেই বাতাস ভবনে কি ঘটনা ঘটেছিল আমরা দেখেছি। কারণ এই বাতাস ভবন বা হাওয়া ভবনে উনি যে বসতেন, বসে যে খবরদারিটা করতেন, তখন কিন্তু উনি ওয়ার্ড কমিশনারও ছিলেন না। পৈতৃক সূত্রে, উত্তরাধিকার সূত্রে দলের হোমরা চোমরা হয়ে উনি এটা করেছেন। সুতরাং সাধু সাবধান জনগণ, আপনি যদি বাঁচতে চান আপনাকেই আপনার কথা বলতে হবে, আপনাকেই আপনার গলার স্বর উঁচুতে পৌঁছাতে হবে, বাংলাদেশ কাঁপাতে হবে।